হাজব্যান্ড যদি একটা কথায় বলে যে তুমি এটা করো না, তোমার জন্য ভালো না, ও কিছু একটা ভালো বুঝেই সেই জিনিসটাতে না করেছে। এটা একটা মেয়েকে বুঝে নিতে হবে। যদি না, হ্যাঁ আমার হাজব্যান্ড না করলো, এটা আমি আরো বেশি করে করবো, কেন না করলো, এটা তো ঠিক করলো না। এই জিনিসটা করলে কখনো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সুন্দর হবে না। আমার হাজব্যান্ড না করেছে তার মানে সে কিছু একটা বুঝেই না করেছে, সেটা আমার মানতে হবে, এটা আমার বুঝতে হবে। আর হাজব্যান্ডেরও সেম, আমার ওয়াইফ যদি বলে যে তুমি ওর সাথে মিশো না বা ও তোমার জন্য ভালো না, সো সেটা তো তার বুঝে নিতে হবে যে আমার ওয়াইফ যখন না বলেছে আমি এটা থেকে সরে আসি। কারণ ওয়াইফ না, মেয়ে মানুষের মাথার বুদ্ধি আমার ছেলেদের থেকে একটু বেশি হয়। ওরা কিন্তু চোখ দেখে বুঝে যায় সে তার ক্ষতি করবে কি করবে না। আপনাকে এসে বললো যে আমি তার একটা বিয়ে করতে চাই, হ্যাঁ তখন আসলে আপনার এক্সপ্রেশন বলে, প্রায় বলে ভাইয়া এটা আমার জন্য ইউজ টু। ও এসে বলে যে আমি আরেকটা বিয়ে করব কিন্তু। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. মানে ও এটা আমাকে ইউজ টু করে ফেলছে, সো আমার এটা এত গায়ে লাগে না। এই ভয় দেখানো এই ভয় দেখানো হয়ে গেছে যে আমি আরেকটা বিয়ে করে ফেলবো কিন্তু। হ্যাঁ করো, সমস্যা নাই। আরেকটা জিনিস হচ্ছে ওর মানে ও তো মাশাআল্লাহ হ্যান্ডসাম আছে, আমি সবসময় বলি, আমার কন্টেন্টে বলি আমার হাজব্যান্ড অনেক হ্যান্ডসাম। সো এটার কারণে চিটং শহরে ম্যাক্সিমাম বিয়ের আগে ম্যাক্সিমাম মেয়ে ওর পটানো হয়ে গেছে। সত্যি কথা, আমার হাজব্যান্ড শুনলে আমাকে বকা দিতে পারে যে তুমি এখানে কেন বলছো, বাট ম্যাক্সিমাম মেয়েই পটানো হয়ে গেছে। আমি যার সাথে দেখি চিনো ওকে, চিনি, আমার এক্স। মানে ম্যাক্সিমামই চট্টগ্রাম শহর তো ছোট, সো দেখা যায় যে সুন্দর সুন্দর যতগুলো মেয়ে আছে ওর এক্স হয়ে গেছে। সবচেয়ে কোন এক্সকে আপনার হিংসা করেছেন? ওর সবগুলা গার্লফ্রেন্ডকে আমি হিংসা এর করি। মধ্যে কোন গার্লফ্রেন্ডটাকে বেশি হিংসা করে, তার নাম কি? নাম ও বাবা, ওরা তো বুঝে যাবে কিভাবে বলি, কিন্তু আছে ওর, এমনও আছে ওর এক্স গার্লফ্রেন্ড আমার ফেসবুকে অ্যাড আছে, এখনো অ্যাড আছে। আমি হাই হ্যালো বলি, মাঝে মাঝে কথাও বলি। ও বলছে তোমার লজ্জা লাগে না? কেন, এখন তো তুমি আমার, এখন আমি কথা বলতেই পারি, সমস্যা নাই। আর সেক্ষেত্রে আপনার কোনো প্রাক্তনকে কি ভাই আছে না? চিনে, বাট ওটা তো নাম আমি মুখে নিতে পারবো না। ও আমার ব্যাপারে খুবই সেন্সিটিভ। আমি যদি কারো নাম মুখেও নিই, ওর চেহারা ওই সময় এত ভয়ঙ্কর হয়ে যায়, আমি আর মুখেও আনি না, কিন্তু ও সবই জানে।